হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে নান আলু পরাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আজকের রেসিপিটি কিন্তু দারুণ মজার। এই রেসিপিটির মধ্যে কিন্তু নান এবং আলু পরাটার দুইটির স্বাদই পাওয়া যাবে। দুইটি মিলিয়ে কিন্তু অসাধারণ টেস্ট। এটা পছন্দ করবে না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকের এই আলু নান পরোটা কিন্তু আমরা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায়ও খেতে পারি। এটা সকালে এবং বিকেলের জন্য একটি অসাধারণ নাস্তা। ফ্রোজেন করে রাখলে কিন্তু মেহমান আসলেও এই নাস্তাটি দেওয়া যাবে। কিভাবে ফ্রোজেন করে রাখতে হবে সেটাও আমি আজ ভিডিওতে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটা। এই তো আমি 4টি আলু আগে সেদ্ধ করে রেখেছি, এটা খোসা ছাড়িয়ে ম্যাশ করে রাখবো। আর অন্য একটি পাত্রে আমি 2 গ্লাস আটা দিয়ে দিলাম। এখানে আমি আটা দিয়ে করেছি। এখানে 2 গ্লাস মানে মেজারমেন্ট কাপের 4 কাপ আটা দিয়ে দিলাম। হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। দিয়ে দিচ্ছি চটপটির মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ম্যাশ করে রাখা সেই 4টি আলু। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে সেই আটার সাথে এই আলুটা খুব সুন্দরভাবে মথে নিব। যত ভালোভাবে মেশানো হবে আমাদের নান আলু পরোটা কিন্তু ততটাই মজা হবে। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দিলাম। এখন কিছুক্ষণ মথে নেওয়ার পর যদি পানি লাগে আমি আরও দিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, দেখে শুনে বুঝে পানি দিতে হবে। যেহেতু আলু দিয়েছি তাই পানির পরিমাণটা কমই লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখন সুন্দরভাবে আটা আলু ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি আরও একটু তেল দিয়ে দেব। আমি আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে এবার আমি আরও ভালোভাবে মথে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পর সামান্য তেল একটু মেখে নিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই হয়ে না যায়। এই তো সামান্য একটু তেল দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এটা ঢেকে রেখে দিব যতক্ষণ না এই ডোটা ফুলে ওঠে। সুন্দরভাবে উল্টে পাল্টে তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে উপরটা শুকিয়ে না যায়। এখন ঢেকে রেখে দিলাম। ইস্ট দেওয়ার কারণে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই আলু নানটা কিন্তু ইস্ট ছাড়াও করা যাবে। আপনারা টক দই আর বেকিং পাউডার দিয়েও এই নানটা করতে পারবেন ইস্টের পরিবর্তে। আমি পুরো ডোটা এখন ভাগ ভাগ করে নেব। আমি যে কয়টা পরাটা বানাবো সে কয়টা ভাগ করে নিচ্ছি। এই ডোটা থেকে আমার 10টা নান হয়েছে। এখন আমি এই নান পরাটাগুলো বানিয়ে নিব আর 3টা পরাটা আমি ভেজে নেব আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো। কিভাবে ফ্রোজেন করব আর কিভাবে ভেজে নিচ্ছি সবই আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে রুটির মতো করেই আমি বেলে নিচ্ছি এই পরোটাটা, যেভাবে আমরা নান রুটি বানাই ঠিক সেভাবেই। আর ওই রকমই একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করার দরকার নেই। এটা এমনিতেও একটু ফুলে উঠবে প্যানে দেওয়ার পর। এই তো দিয়ে দিয়েছি প্যানে, একটু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এখন উল্টে দিচ্ছি। 2 পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আপনারা চাইলে বাটার দিয়েও এটি ভেজে নিতে পারেন, তবে বাটার দিলে একটু টেস্টটা বেড়ে যায়। আমি তেল দিয়ে ভেজেছি।
দুই পাশ এইরকম করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে পরোটাটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। তাই একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এই তো আমি 3টি পরোটাই এভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। এই তো আর বাকি পরোটাগুলো আমি এভাবে হালকা একটু ছেঁকে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে যাবার পর এভাবে বক্সে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। একটি পরোটা দিচ্ছি, তার উপর এরকম একটি পলি দিয়ে দিচ্ছি। এই পলিগুলো বাজারে কিনতে পাওয়া যায়। পরোটা বা রুটি রাখার জন্য আমি বাজার থেকে কিনে এনেছি। এগুলো একটি করে দিয়ে তার উপর আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে করেই সবসময় সংরক্ষণ করি। এতে করে যখন প্রয়োজন হয় ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যায়। মেহমান আসলে কিন্তু খুব ভালোভাবেই আপ্যায়ন করা যাবে যদি ফ্রিজে এটা বানিয়ে রাখা যায়। সকাল বিকেলের নাস্তাতেও কিন্তু এটা ভালোভাবেই খাওয়া যাবে। আর বাচ্চাদের টিফিনে তো কথাই নেই। এটার সাথে খাওয়ার জন্য তেমন কিছুই লাগে না, একটু টমেটো সস হলেই হয়ে যায়। আর এই সস দিয়েই কিন্তু খেতে এটা বেশি মজা। আর এটার মধ্যে যা উপকরণ দেয়া আছে এটা এমনিতেই খেতে খুবই মজা। আশা করব আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।